ঢাকা মেডিকেল কলেজ তো এখানকার সমস্ত মেডিকেল কলেজগুলোর ভিতরে একটা মাদার ইনস্টিটিউট। ভালো লাগিয়েছে আমরা দুই জেনারেশনের পরিচিত মুখগুলোকে এই দিনে একসাথে দেখতে পাই। সেই অবস্থায় এরকম জায়গায় আসার কথা না আমার। সাধারণত একটা বাউন্ডারি জীবনযাপন করে মোটামুটি জীবনটা শেষ হয়ে যেতে পারত। সেখান থেকে এখানে আসতে পারছি, পড়তে পারছি, এটাই আমার জন্য অনেক পাওয়া। ঢাকা মেডিকেল কলেজ তো এখানকার সমস্ত মেডিকেল কলেজগুলোর ভিতরে একটা মাদার ইনস্টিটিউট। এই ইনস্টিটিউট হিসেবে তার যে ভূমিকা সেটা সে সমুন্নত রাখুক এবং ভবিষ্যতে আরও ভালো করুক। আসলে বাবাকে নিয়ে স্মৃতি আমাদের মূলত ডিএমসি ডে যেদিন হয় সেই দিনই আমরা সুযোগ পাই যে বাবা মেয়ে একসাথে আসার। অন্যদিন দেখা যায় যে হয়তো বাবা বাবার কাজে আসে, আমি আমার কাজে আসি। এখান থেকে মনে করেন এই যে যখন আমরা হেঁটে যাই এর ভেতরে দেখা যাবে 5 জন বাবার সাথে পরিচিত মানুষের সাথে আমাদের দেখা হয়, আবার 5 জন হচ্ছে আমার সাথে পরিচিত মানুষ। কাজে মানে বেশ ভালো লাগিয়েছে আমরা দুই জেনারেশনের পরিচিত মুখগুলোকে এই দিনে একসাথে দেখতে পাই। ওই দিন হচ্ছে আমার মনে পড়ে যে আমাদের যেদিন ওরিয়েন্টেশন ছিল ওই দিন ডক্টর দিন মোহাম্মদ স্যারের হচ্ছে আপনার রিটায়ারমেন্টে যাওয়ার দিন ছিল। তো স্যার একটা কথা বলেছিলেন যে এই সাদা অ্যাপ্রনে কখনো তোমরা দাগ লাগতে দিও না। তো আমরা আসলে পুরোটা সময় জুড়ে ওটা চেষ্টা করেছি যে যেটাই করি না কেন কখনো যেন কোনো অনিয়ম বা অনৈতিক কোনো কিছুর পেছনে যেন আমাদের না দাঁড়ানো লাগে। যে আমার প্রত্যাশা হচ্ছে এই কলেজ যেমন শ্রেষ্ঠদেরকে বিভিন্ন সময় আশ্রয় দিয়ে এসেছে, সামনেও দিক এবং শতবর্ষী হোক আমার ঢাকা মেডিকেল কলেজ। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।